আসসালামু আলাইকুম। আজকে আমরা LL1 পার্সারের আরেকটা এক্সাম্পল দেখব যে এই গ্রামারটা LL1 কিনা। এটা একটা ছোট্ট এক্সাম্পল। সো ফার্স্টে আমরা ফার্স্ট ফলো বের করে নিব। এরপর ফলো হচ্ছে ডলার, নেক্সট স্টেপ হচ্ছে আমাদের পার্সিং টেবিল। সো পার্সিং টেবিলের এই পাশে আমরা টার্মিনাল, আর পাশে নন টার্মিনাল। এখন আমরা প্রতিটা নন টার্মিনালে ফার্স্ট দেখব। তাহলে এস এর ফার্স্টে হচ্ছে এ আছে, এই কারণে এস এর দুটো প্রোডাকশন রুল আছে এবং দুটো প্রোডাকশন রুলই হচ্ছে এই এন্ট্রির জন্য ভ্যালিড। সো আমরা এখানে এস থেকে এ বি, এরপর এস, এরপর হচ্ছে এ এর ফার্স্ট হচ্ছে বি, তাহলে আমরা বিতে গিয়ে বসাবো এ থেকে বি। দেন বি এর ফার্স্ট হচ্ছে সি, তাহলে বি থেকে সি। সো আমাদের পার্সিং টেবিল শেষ। সো আমরা এখন স্ট্রিং জেনারেট করব। তো ফার্স্টে ইনিশিয়ালাইজ করে নিব। প্রথম যে আমাদের সিম্বলটা ছিল এস, অ্যান্ড ইনপুট হচ্ছে এ বি ডলার। দেন অ্যাকশন, অ্যাকশন হবে যে এস এবং এ, এস এবং এ তে গিয়ে আমরা দুইটা প্রোডাকশন রুল পাচ্ছি, একটা এন্ট্রির ভিতরে দুটো প্রোডাকশন রুল পাচ্ছি। সেটা হচ্ছে এস থেকে এ বি, এস থেকে এ এ। সো আমরা এই এ সিম্বলটার জন্য বা এ ইনপুটটার জন্য আমরা দুটাকেই ভ্যালিড বলতে পারি, কারণ দুটারই প্রথমে এ আছে। কিন্তু এখানে পার্সার কনফিউজড হয়ে যায় যে কোন প্রোডাকশন রুলটা চুজ করবে। কারণ ও যদি আম, প্রথমটা নেয়, তাহলে এস থেকে এ এ এটা পাবে। কিন্তু পরবর্তীতে আবার এটাকে যদি এক্সপ্যান্ড করা হয়, তাহলে এই জায়গাতে একটা বি পাবে, যেটা এই স্ট্রিংটা ওকে। কিন্তু এই পার্সারই যদি আবার থেকে এস থেকে এ বি নেয়, তাহলে সেই ক্ষেত্রে সি পাবে। তো প্রথম ইনপুটটা ভ্যালিড হলেও পরবর্তীতে সেটা গিয়ে আর ভ্যালিড হচ্ছে না। তো এই জায়গাতে পার্সার কনফিউজড হয়ে যায় যে সে কোন প্রোডাকশন রুলটা চুজ করবে। আর তখন পার্সার জেনারেট করতে পার্সার জেনারেট স্ট্রিং জেনারেট কনফ্লিক্ট হয়। এই কারণে আমরা যদি যখন দেখি যে কোনো পার্সিং টেবিলে একটা এন্ট্রির ভিতরে একাধিক প্রোডাকশন রুল আছে, তাহলে সেই ক্ষেত্রে ওই গ্রামারটা LL1 হবে না। সো আমরা এখান থেকেই কনক্লুশনে আসতে পারি এই টেবিল করার পরে, যে এই গ্রামারটা আমাদের যে গিভেন গ্রামারটা ছিল আহ, সেটা LL1 না। আমাদেরকে থার্ড স্টেপে যাওয়ার কোনো দরকার নেই। আমরা শুধুমাত্র এখানে দেখব যে একটা প্রোডাকশন রুল আছে নাকি একাধিক রুল আছে। থ্যাংক ইউ।